আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস যদি আমার টার্গেট হতো, তাহলে আসলে আমি কোন ওয়েতে পড়তাম, এই ব্যাপারটাই হচ্ছে আমি বলি। আমার আসলে রুটিন থাকতো এখন বর্তমানে ১৪০ দিনের রুটিনটাই আমি আসলে ফলো করতাম। ১৪০ দিন এখানে ম্যাটার করে না। আমার ম্যাটার করে যে আমি প্রিলিমিনারির কমপক্ষে ১.৫ মাস থেকে ১ মাস আগে আমি একটা প্রপার রিভিশন শেষ করব। আমি ধরে নিচ্ছি আমি ৫০তম বিসিএস প্রিলি দিয়েছিলাম। আমার ১০ মার্ক মতো বাকি ছিল কাটমার্ক থেকে। তো আমি হচ্ছে রুটিন যেভাবে সাজাবো, তার আগে আমি বলে নেই ৫১তম বিসিএস যাদের হচ্ছে টার্গেট, তাদের কিন্তু অবশ্যই প্রিলি এবং রিটেন ২ টার সমন্বিত প্রিপারেশন থাকতে হবে। এখন আপনি মনে করেন কখনোই প্রিলি রিভিশন দেননি, প্রিলির সিলেবাস আপনার জানাই নেই। সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি বিসিএস শুরু করেন, রিটেন শুরু করেন, তখন কিন্তু আপনি আসলে কুল কিনারা পাবেন না। তখন কোনটা প্রিলি, কোনটা রিটেন এই সিলেবাস বুঝাই হচ্ছে আপনার জন্য অনেক বেশি কঠিন হবে। তো আমি যদি এই সিলেবাসে থাকতাম তাহলে যেটা করতাম, আমি ১৪০ দিনের রুটিন এটা প্রপারলি ফলো করতাম। আমার দিনে প্রিলিমিনারি পড়ার সময় হতো ৫ ঘন্টা মতো। তার আগে আমি বলে দেই আমি প্রতিদিন কমপক্ষে ৭-৮ টা পরীক্ষা অবশ্যই দিতাম লাইভ এমসিকিউতে। পরীক্ষাগুলো রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত। এখন এখানে যে টেকনিকটা আমি ফলো করতাম সেটা হচ্ছে ২০ মিনিটের যদি পরীক্ষা থাকে ২০ মার্কের, সেটা হচ্ছে ৭ মিনিট টাইম এভাবে হচ্ছে থাকে। তো আমি আসলে ৭ মিনিট দিতাম না, আমি আসলে আরো কম সময় দিতাম। মানে কম সময়ে বেশি দেখানোর চেষ্টা করতাম। এবং এটা হচ্ছে প্রেশার নিয়ে পরীক্ষা দেওয়া। মনে করুন আপনি ১১:৩০ এ পরীক্ষা শুরু করলেন। আপনার হাতে ৩ টা পরীক্ষা বাকি আছে। তখন আপনি দেখবেন যে আপনার মানে অন্যদিকে মনোযোগ কিন্তু খুব বেশি কাজ করবে না। আপনার ওই পরীক্ষা দেওয়ার প্রতি হচ্ছে মনোযোগ সবচাইতে বেশি থাকবে। তো এইভাবে হচ্ছে নিজের উপরে একটু প্রেশার ক্রিয়েট করার ব্যাপার থাকে। এতে হচ্ছে পড়ার ফ্লোটা অনেক বেশি থাকে। যাই হোক, যেখানে ছিলাম যে ১৪০ দিনের রুটিন আমি ফলো করতে গিয়ে পার্টিকুলার যে রিটেন পার্টটা আছে, এখানে প্রিলি পাশে হচ্ছে রিটেন পার্টটা পড়তাম। রিটেন পার্ট আমি বেশি না মাত্র ২ ঘন্টা পড়তাম। অ্যান্ড রিটেন কি পড়তে হবে এই বিষয়ে কিন্তু আমার ভিডিও মেক করা আছে। অ্যান্ড প্রতিদিন দুপুরে যে রুটিনটা আমি বিশ্লেষণ করি, এটাই হচ্ছে প্রপারলি ফলো করার চেষ্টা করতাম। আর অবশ্যই ভোকাবুলারির জন্য আলাদা ১ ঘন্টা রাখতাম। যেটা হচ্ছে কি বলে লং টার্মে অনেক বেশি আসলে হেল্প করে। এটা আসলে একটা নীরব ঘাতকের মতো যে আ মানে থাকে না যে আপনাকে সরাসরি নাম্বারের দিকে এগিয়ে দিবে ব্যাপারটা তা না। কিন্তু লং টার্মে আপনাকে অনেক বেশি হেল্প করবে। এখন আমি যদি ৫১তম বিসিএস পরীক্ষা দিতাম তাহলে কি আমি পত্রিকা পড়তাম এখন? না, আমি আসলে এখন পত্রিকা পড়তাম না, এটাই সত্যি। পত্রিকা পড়ার জন্য হ্যাঁ, লং টার্মে আপনি যদি সময় পান তাহলে তো হচ্ছে ভালো। কিন্তু যেহেতু আমার সামনে পরীক্ষা খুব শর্ট টাইমের মধ্যেই ৪ মাসের মধ্যেই রিভিশন দিতে হবে। তখন আমি আসলে পত্রিকা বা অন্য কিছু পড়ার চিন্তা করা আমার জন্য একটু কঠিন হতো। তবে আমি যেটা ফোকাস করতাম সেটা হচ্ছে বিসিএস রিটেন। বিসিএস রিটেনের হচ্ছে রচনা পার্টটা। আমি এই কথাটা একদম ক্লিয়ার করে বলেছি। রচনা পড়া মানে হচ্ছে আপনি বাংলা, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি। এই ৩ টা সাবজেক্টে আপনি ভালো করবেন। যদি আপনি রচনাগুলো গুছিয়ে নিতে পারেন। এখন রচনা কিভাবে পড়বেন সেটাও হচ্ছে আমার এখানে ভিডিও করা আছে। তো আমি রচনার জন্য আলাদা ১ ঘন্টা রাখতাম। আমি একদম সহজ করে বলে দেই। ৫ ঘন্টা হচ্ছে প্রিলিমিনারি পড়াশোনা করতাম। ১৪০ দিনের যে রুটিনটা আছে এর মধ্যে ৫ ঘন্টা কিন্তু একটু ভাগ করা, হ্যাঁ? ৫ ঘন্টার মধ্যে ইনক্লুডেড হচ্ছে ১১টা থেকে ১২টা আমি যে পরীক্ষাগুলো দিব। সাথে হচ্ছে আমি ১৪০ দিনের রুটিনটা পড়বো হচ্ছে মাত্র ১ ঘন্টা। ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা এভাবে গুছাবো। এগুলো আবার সলভ করার বিষয় আছে। আপনি ৭ টা পরীক্ষা দিলে এটা সলভ করতে কমপক্ষে হচ্ছে ১ ঘন্টা ৩০ মিনিট লাগে এবং সলভ করার সময় অবশ্যই আমি একটা খাতা বানিয়ে নিব। তো এই প্রপার প্রসেসে হচ্ছে আমি মানে ৫ ঘন্টা রেখেছি। যেহেতু আমি এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট, আমি ধরেছি যে ৫০ এর বিসিএস এর প্রিলি আমার পড়া আছে। এইজন্য কিন্তু আমি আ কি বলে প্রিলিতে খুব বেশি ফোকাস দিব না। কারণ প্রিলির সাথে রিলেটেড রিটেনের যে পার্টটা আছে এখানে যদি আমি ফোকাস দেই, তাহলে কিন্তু আমার প্রিলির মার্কটা অটোমেটিক হচ্ছে বৃদ্ধি পাবে। তো এখন এই ৫ ঘন্টার মধ্যে পুরো প্রসেস শেষ করে সাথে হচ্ছে যদি আমি ২ ঘন্টা রিটেন পড়ি তাহলে হচ্ছে ৭ ঘন্টা। আর যদি ৩০ মিনিট হচ্ছে ভোকাবুলারি পড়ি, সাথে হচ্ছে আরো ১ ঘন্টা রচনা। এখন কথা হচ্ছে আপনি কি প্রতিদিন ভোকাবুলারি পড়বেন? প্রতিদিন রচনা পড়বেন? টেকনিকটা কিন্তু এরকম না। আমি আসলে দিন ভাগ করে নিতাম যে শনি, সোম, বুধ, রবি, মঙ্গল, বৃহস্পতি। এইভাবে হচ্ছে দিন ভাগ করতাম। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি আমি যখন রিটেন পড়তাম, রিটেনে কয়েকটা জিনিস আমি লং টার্মে পড়তাম। এক হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর পত্রিকার আর্টিকেল, এটা আমার একটা রুটিন ছিল। এরপর হচ্ছে গ্রন্থ সমালোচনা একটা রুটিন ছিল। রচনা একটা রুটিন ছিল, ভোকাবুলারি একটা রুটিন ছিল। এরকম হচ্ছে দিনগুলো ভাগ করা থাকতো যে আজ শনিবার, আজকে হচ্ছে রচনা পড়ার কথা। আজ রবিবার, আজকে হচ্ছে ভোকাবুলারি পড়ার কথা। এইভাবে যখন আপনি ভাগ করবেন তখন হচ্ছে বোরিং ব্যাপারটা আসবে না। আপনি যদি ডেইলি হচ্ছে ভোকাবুলারি পড়েন, ডেইলি হচ্ছে রচনা পড়েন, তখন আসলে বোরিং জায়গাটা আসতেই পারে। আর মিক্সড রুটিনের কথা তো আমি বারবারই বলি যে আ এক সাবজেক্ট আজকে পড়লে কালকে হচ্ছে আরেকটা সাবজেক্ট পড়ার চেষ্টা করবেন। এতে হচ্ছে আপনার মনোযোগটা অনেক বেটার কাজ করবে। যাই হোক, এই তো যেটা বলছিলাম আমি প্রায় ৯ ঘন্টার মতো রুটিন বলে দিয়েছি। এই থাকতো আমার প্রসেস। বাকি আমি এক্সট্রা ২ ঘন্টা রাখতাম। এখন আপনি বলতে পারেন যে আপনি কত ঘন্টা পড়তেন? আমি আসলে ১০-১১ ঘন্টা হচ্ছে পড়ার মতো সিচুয়েশনেই থাকি। কারণ হচ্ছে আমি পড়ার ক্ষেত্রে খুব বেশি আসলে যে চাপ নেই তা না। আমি পড়ার ক্ষেত্রে অনেক সময় মোবাইল চালাতেই আসলে পড়াশোনা করি। ওই ক্ষেত্রে তো আসলে কি বলব? মানে খুব বেশি প্রেশার কাজ করে না।
আর ওই যে যেটা বললাম যে এক্সট্রা 2 ঘন্টা রাখবো। এক্সট্রা 2 ঘন্টা কিসের জন্য রাখবো? কারণ আপনি যখন কোন একটা আপনি বিসিএস ৫১তম দিবেন ঠিক আছে। কিন্তু আপনার সামনে তো একটা চাকরি পেতে হবে বা আপনি অন্য সরকারি চাকরির পরীক্ষা তো দিবেনই। এটা আমাদের রুটিন। সামনে যে পরীক্ষাগুলোই আসবে, এটার কিন্তু আপনার ফোকাস করতে হবে। তো এক্সট্রা ২ ঘন্টা আমি রাখতাম ওই চাকরির ফোকাস করে। মনে করুন হচ্ছে সিনিয়র অফিসার পরীক্ষা আমি সামনে দিব। তাহলে ওই সিনিয়র অফিসার পরীক্ষার জন্য হচ্ছে আলাদা দিন রাখতাম। এটা হচ্ছে ডেইলি একটু, একটু করে পড়তাম। এই থাকতো হচ্ছে আমার রুটিন। আমি যদি এরকম সিচুয়েশনে থাকতাম। এখন এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমি অনেক লেখালেখি করেছি। তারপরে হচ্ছে ভিডিওতে বলে দিলাম যে আপনি যদি ৫১তম বিসিএস টার্গেট থাকে আর আপনি যদি মোটামুটি এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট হন, তাহলে হচ্ছে এই প্রসেসে আপনি আগাতে পারেন। যে আপনি প্রিলি পড়বেন, রিটেন পড়বেন, সাথে হচ্ছে কিছু, কিছু দুর্বল জিনিস। এক হচ্ছে রচনা, এটা লং টার্মে আপনাকে হেল্প করবে। ভোকাবুলারি লং টার্মে হেল্প করবে এবং আপনার সামনে যে পরীক্ষা আছে ওইটার জন্য এক্স কোয়েশ্চেন। মনে করেন সিনিয়র অফিসার পরীক্ষা এফবিএস নিচ্ছে, তাহলে আমি এফবিএস এর প্রশ্ন ১ ঘন্টা করে দিনে পড়বো। এরকম হচ্ছে রুটিনটা আসলে হওয়া উচিত। তো আপনারা কোন ওয়েতে ৫১তম বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।